শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। 30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসা যায় না। শেখ হাসিনার পতন ও স্বৈরাচারী শাসকদের জন্য শিক্ষা। শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের লৌহ মানবী এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়ে। গত 15 বছরেরও বেশি সময় ধরে কঠোর দমন পীড়নের পাশাপাশি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন তিনি। হাসিনার শাসনামল ছিল গণতান্ত্রিক রীতিনীতির প্রতি অবজ্ঞার পাশাপাশি অসহিষ্ণুতা, অভদ্রতা ও স্বজনপ্রীতি এবং দুর্নীতিতে পূর্ণ। শেখ হাসিনা চরম অহংকারের সাথে শাসন করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজেয় এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্যই জন্মগ্রহণ করেছেন। তবে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে ব্যাপক দমন-পীড়নের ফলে গণরাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলে হাসিনার ক্ষমতার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ ও দাবির সামনে হাসিনাকে আত্মসমর্পণ করতে হয়েছে এবং নিজের সমস্ত সমর্থক ও রাজনৈতিক অনুরাগীদের নিরাসক্ত রেখে খুব তাড়াহুড়ো করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে। ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তনের অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত ভালোভাবে কাজ করছে। দিনে দিনে এটি কেবল মিথ বা অতিকথন হিসেবেই প্রমাণিত হয়েছে, কারণ অর্থনৈতিক উন্নয়নের অতিকথনের পরও দেশটির ওপরে ঋণের বিশাল বোঝা, প্রবল বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও রয়েছে আকাশ ছোঁয়া। অর্থনৈতিক কর্মক্ষমতা কোনো শাসকের জন্য টিকে থাকার কোনো নিশ্চয়তা নয় এবং জনগণের ক্ষোভ ও আন্দোলন বিশ্বের যে কোনো স্থানে সবচেয়ে শক্তিশালী এবং সুনিপুণ সরকারেরও পতন ঘটাতে পারে। হাসিনার অধীনে বাংলাদেশ সবসময় ভারতের মোদী সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা পেয়েছিল এবং এক পর্যায়ে বাংলাদেশ কার্যকরভাবে তার শক্তিশালী প্রতিবেশীর একটি স্যাটেলাইট দেশে পরিণত হয়ে যায়, আর এটিই বাংলাদেশি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পাকিস্তানের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়। বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। তবে হাসিনার দীর্ঘ শাসনামলে জনগণের সকল মৌলিক ও অপরিহার্য সকল অধিকারই পদদলিত হয়েছে। এর পরিবর্তে সন্ত্রাসের রাজত্ব, কঠোর কারফিউ, রাজনৈতিক বিরোধীদের গ্রেফতার, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনকে দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের জন্য হাসিনা দায়ী ছিলেন। তিনি পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা উপভোগ করছিলেন, আর তাই তার বিরুদ্ধে অনাস্থা ভোট আনা সম্ভব ছিল না। আর এই কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণের একমাত্র উপায় ছিল হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা সেনাবাহিনীর মাধ্যমে সামরিক আইন জারি করা। তবে কেবল শিক্ষার্থীদের দৃঢ় শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশের সরকারের পতন হয় এবং গত 5 আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে দ্রুত ঢাকা থেকে প্রস্থান করেন এবং ভারতে আশ্রয় নেন। বিশ্বের স্বৈরাচারী শাসকদের বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। এটা খুবই স্পষ্ট, জনগণের ইচ্ছা শক্তি এবং ক্ষমতা সবচেয়ে শক্তিশালী স্বৈরাচারী সরকারেরও পতন ঘটাতে পারে। জনগণের ঐক্য খুব শক্তিশালী এবং সুসজ্জিত শাসনকেও অল্প সময়ের মধ্যে কার্যত উড়িয়ে দিতে পারে। বাংলাদেশের শাসন ব্যবস্থার এই পরিবর্তন আমাদের দেখিয়ে দিয়েছে সামরিক বা নিরাপত্তা সংস্থার মতো শক্তিশালী শক্তির সমর্থন ছাড়াই কেবল একটি জন আন্দোলন কিভাবে সবচেয়ে শক্তিশালী শাসক বা সরকারের ধ্বংস ও পতন ঘটাতে পারে।